হ্যালো বন্ধুরা, আমি রুমিয়া। বিদেশে আমরা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দাঁড়ান, প্রথমেই কাল রাতের সিনটা দেখাই আপনাদের। তখন রাত 12:30 বাজছিল। আমার এডিটিং এর কাজ সেরে উঠেছি আর দেখি খুব হালকা স্নোফল হচ্ছে। তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরেটা সাদা বরফে মুড়ে গেছে। কোনো রকমে তাড়াতাড়ি ফ্রেশ হয়েই ছুটলাম ব্যালকনির দিকে। বেরিয়ে দেখি এই অবস্থা। কি ভালো লাগছে দেখে। ইন্ডিয়াতে আগেও স্নোফল দেখেছি, সিমলা, তারপর সিকিমে যখন গ্যাংটকে গেছিলাম সেখানে, কিন্তু ওগুলো বেড়াতে গিয়ে দেখা আর এটা নিজের বাড়িতে বসে দেখা, একটা ডিফারেন্স তো আছেই। আমি তো এক্সাইটেড হয়ে নর্মাল ড্রেসেই বেরিয়ে পড়েছিলাম। তারপর রাজদীপের কাছে বকা খেয়ে জ্যাকেট আর স্নোবুট পরে বেরোলাম ভিডিও করতে। আমার যে কি ভীষণ মজা লাগছিল বলে বোঝাতে পারবো না। স্নোফলের চক্করে আজ ব্রেকফাস্ট করতে লেট হয়ে গেল। এখন বাজে 10:30। যদিও পিহুকে খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ। আজ বানিয়েছি ঝাল সুজি আর তার সাথে ফ্রুটস ছিল আমাদের ব্রেকফাস্টে। রাজদীপ কলা পছন্দ করে না, তাই ওকে দিইনি। ব্রেকফাস্ট করে উঠে দেখি স্নো পড়া বন্ধ হয়ে গেছে আর রোদও উঠে গেছে। আজ খুব একটা হেভি স্নোফল হয়নি, তাই একটু পরেই স্নোগুলো মেল্টও হয়ে যাবে রোদে। চলুন লাঞ্চটা বানিয়ে ফেলি গিয়ে। এখন দুপুর 2টো বাজে আর বাইরেটা দেখুন। কেউ বলবে সকালে স্নোফল হয়েছিল? এখানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। রোদ উঠে ঠান্ডাটা আরো বেড়ে গেল মনে হচ্ছে। এবার লাঞ্চ করে নিই। আজ আমাদের সিম্পল লাঞ্চ ছিল। গরম গরম খিচুড়ি, আলু ফুলকপি কড়াইশুঁটি ভাজা, ডিম ভাজা আর পাঁপড় ভাজা। এইটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের খাবার। আজ রাজদীপের ওয়ার্ক ফ্রম হোম, তাই ও বাড়িতেই আছে। এখন একটু ব্রেক আছে, তাই একসাথেই লাঞ্চ করব আমরা। খেতে খেতে দুজনে ঠিক করলাম আজ বিকেলে টার্গেট যাব। অনেকদিন ধরেই ভ্যাকিউম ক্লিনারটা কেনা হয়ে উঠছিল না, আর ভ্যাকিউম ক্লিনার ছাড়া ঘরের কার্পেটগুলো পরিষ্কার করা খুব ডিফিকাল্ট। রাজদীপের মিটিং শেষ হওয়ার পর আমরা বেরোলাম টার্গেট যাওয়ার জন্য। বাইরেটা দেখে কেউ বলবে সকালে এত মেঘলা ছিল, স্নোফল হয়েছিল। এখানে আকাশটা এতটাই পরিষ্কার থাকে, তাই সানসেটটা দেখতে দারুণ লাগে। যাই হোক, টার্গেটে এসেই সোজা আমরা ভ্যাকিউম ক্লিনারের সেকশনে চলে এসেছি। অনেক রকম ব্র্যান্ডই আছে এখানে। এই ডাইসনের মডেলগুলো $299 করে। আমরা এমন একটা ভ্যাকিউম ক্লিনার নেব যেটা লাইট ওয়েট হবে, ওয়্যারলেস, ফোল্ডেবল, যাতে সোফা বেডের তলাগুলো ভালো করে ক্লিন করা যায় আর গাড়ির ভেতরের ফ্লোরও ক্লিন করা যাবে। এইগুলো দেখুন $99 করে, কিন্তু এগুলো ফোল্ড হয় না। এখানে $50 ভ্যাকুয়াম ক্লিনারও আছে। এইটা দেখুন $89। বাট এগুলো খুব ভারী আর ফোল্ডও হয় না।
শার্কের এটা দেখুন, বেশ লাইট ওয়েট মনে হচ্ছে। এটার প্রাইস $129। শার্কের এই মডেলটা আবার $99। এই রোবট ভ্যাকুয়াম ক্লিনারগুলোর প্রাইস $799। এই রুম্বাটার দামও সেম, $799। এই রোবট ভ্যাকুয়াম ক্লিনারগুলো খুব ভালো হয়। কার্পেট, হার্ডউড দুটোই খুব ভালো করে ক্লিন করে, কিন্তু এগুলো দিয়ে গাড়ি ক্লিন করা যাবে না। গাড়ির জন্য তাহলে আবার আলাদা করে আরেকটা ভ্যাকুয়াম ক্লিনার কিনতে হবে আমাদের। যাই হোক, ফাইনালি আমরা নিলাম এই টেনেকো গো ফ্লেক্স মডেল, যেটা আমাদের রিকোয়ারমেন্টগুলোর সাথে সবটাই ম্যাচ করছে। এটা বেশ লাইট ওয়েট, কার্পেট আর হার্ডউড ফ্লোর দুটোই ক্লিন করা যাবে। বেস্ট পার্ট, এটা ওয়্যারলেস আর ফোল্ড করা যাবে ইজিলি, আর গাড়ির ভেতরটাও খুব ইজিলি ক্লিন করা যাবে। এটা আমাদের $99 পড়লো। দু একটা জিনিস আরও কিনে বিল করিয়ে বেরোবো আমরা। এখানে সেলফ চেকিং কাউন্টার থাকে, যেখানে নিজে প্রোডাক্ট স্ক্যান করে পে করে বেরিয়ে যান, বাস। খুব তাড়াতাড়ি হয়ে যায়। ক্রিসমাসের জন্য বাগানগুলো কি সুন্দর সাজিয়েছে দেখুন। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।